দেবতার পূজায় গন্ধ, দীপ, আচমনাদি যে সকল উপকরণ প্রয়োজন তত্ত্বরূপে সেগুলো নিজ দেহভাণ্ডারেই আছে। মূলাধারে বৃত্তি বা গন্ধতত্ত্ব, স্বাধিষ্ঠানে অপতত্ত্ব, মণিপুরে তেজ তত্ত্ব, অনাহত চক্রে বায়ুতত্ত্ব, বিশুদ্ধ চক্রে আকাশতত্ত্ব এবং দ্বিদলে বুদ্ধিতত্ত্ব। দেবভক্তের অভাব কিছুই নেই। গন্ধ, পুষ্প, নৈবেদ্য, ধূপ, দীপ, আচমনীয় সকল উপকরণই তার নিজের ভিতরে বর্তমান। দেবপূজার আরতির দ্বীপ সেখানে নিত্য প্রজ্বলিত। ঘণ্টাবাদ্যের অনাহত ধ্বনি সেখানে নিয়ত ধ্বনিত হচ্ছে। গন্ধ, নৈবেদ্য, আচমনীয় ও অভিষেক সেখানে সর্বদার জন্যই প্রস্তুত। সাধক নিজ অন্তরে দৃষ্টিপাত করলেই তা দেখতে পাবেন। তার মনোবুদ্ধি অন্তর্মুখী হলে তার দেহমন্দিরেই দেবপূজার মঙ্গল ঘট স্থাপিত রয়েছে বলে তিনি উপলব্ধি করতে পারবেন। এক একটি উপাচার নিবেদনের মধ্য দিয়ে এক এক বিশেষ তত্ত্বের জ্ঞান সম্পূর্ণতা লাভ করে। একে মানস পূজা বলা হয়েছে। মানস পূজায় ভক্তি এবং জ্ঞান উভয়েরই প্রদীপ্ত। এ পূজায় সাধকের হৃদয়পদ্মই দেবতার যোগ্য আসন, সহস্রার্চ্যুত অমিতই পাদ্য, মন অর্ঘ্য, আকাশতত্ত্বই আবরণার্থ বসন, মূলাধার চক্রের গন্ধতত্ত্বই ঘ্রাণ, চিত্তই কুসুম, প্রাণী ধূপ, তেজতত্ত্বই প্রদীপ, অনাহত ধ্বনি ঘণ্টা, বায়ুতত্ত্ব চামর, চঞ্চল ইন্দ্রিয় কর্মই সে পূজার নিত্য, কাম ক্রোধাদি রিপুই বলি। অতএব সাধকের নিজ দেহভাণ্ডারেই আছে মানস পূজার সকল উপকরণ।